اللهم صل على محمد وعلى آل محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم উপস্থিত মুসলিম বিশ্বের মহাবুজুর্গ উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল লক্ষ লক্ষ কোটি কোটি সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমানদের মুর্শেদ হাজার হাজার মুফতি মুহাদ্দিস মুফাসসিরদের উস্তাদ বাহারুল উলুম রইসুল কুররা শামসুল উলামা সুলতানুল আরিফিন মুর্শিদুনা ওয়া সাইয়্যিদুনা মুর্শিদি ওয়া সৈয়দি হজরাতুল আল্লামা সাহেব কিবলা ফুলতুলি কাদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ আমার সাহেব কিবলার আওলাদ বর্গ আওলাদে ওলি উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম দিগার সুশিক্ষিত সমাজ ও আমার বাংলাদেশ আঞ্জুমানে তালামিজ ইসলামী আঞ্জুমানিল ইসলাহার বীর সৈনিক সুন্নি মুমিন মুসলমান ভাইরা, আপনারা এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য আসছেন, তাতে আপনারা মনে প্রাণে খুশি কিনা বলুন তো? আপনারা কারা কারা খুশি একটু হাত উঠান তো। সিরাতে হলবি শরীফের মধ্যে আসছে নবী পাকের শুভাগমনের সময় পশ্চিমের জন্তুগুলো পূর্বের দিকে, পূর্বের জন্তুগুলো পশ্চিমের দিকে ছুটাছুটি করতেছিল, পরস্পর পরস্পরের কাছে সুসংবাদ প্রদান করতেছিল। এইমাত্র রহমাতুল লিল আলামিন এই ধুলির ধরায় শুভাগমন করেছে। আমার নবী পাকের শুভাগমনে জীব জানোয়াররা খুশি, আসমান খুশি, জমিন খুশি, तमाम কায়নাত খুশি, মগর ইবলিস, ইবলিসের সাঙ্গ বাঙ্গুরা নারাজ। ঠিক না বেটি? এই ইবলিসের তাই আপনারা অনেকে জানেন কিনা আমার আল্লামা সাহেব কিবলা ফুলতুলির নেতৃত্বে আজ হতে প্রায় 3 যুগ পূর্বে এই সিলেটের জমিনে সর্বপ্রথম যখন ঈদ মিলাদুন নবীর ডাক দিয়েছিল, ফিরকায়ে বাতিলা ওয়াহাবিরা খারিজদের মাথা গরম হয়েছিল, তখন সাহেব কিবলার বিরুদ্ধে বেদাতি বলে ফতোয়া দেওয়া হয়েছিল। আজকে আল্লাহর রহমতে সত্য সত্যই থাকে। আল্লাহর ওলির উসিলায়, আল্লাহর ওলির স্বপ্ন, আল্লাহর ওলির বাস্তব পদক্ষেপ আল্লাহ পাক দয়া করে কবুল করে নিয়েছে। শুধু সিলেট নয়, আজকে উপমহাদেশ ব্যাপী গোটা বিশ্বব্যাপী মহা ধুমধামের সাথে ঈদ মিলাদুন নবী পালন হচ্ছে। এটা আমার সব আপনারা প্রত্যেকে র্যালিতে থাকবেন খুব আদবের সাথে। আর সাহেব কিবলা রুহানি ফায়েজ কোশ্চিন কালেও আমাদের উপরে অহরহ সাহেব কিবলা রুহানি ফায়েজ আসতেছে, এটা আপনাদের বিশ্বাস আছে কিনা? অন্যান্য বছরের র্যালি আর এই বছরের র্যালির মধ্যে ব্যবধান আছে কিনা? আমরা প্রত্যেকে ওয়াদা করবো আদবের সাথে যেন র্যালিতে অংশগ্রহণ করতে পারি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকের পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর র্যালির আলোচনা পূর্ব প্রস্তুতির আলোচনা সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আল্লামা সাহেব কিবলার সুযোগ্য উত্তরসূরি আল্লামা মুফতি সাহেব মদদুল আলী, তালামিজ ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি জনাব সাহেব কিবলার সুযোগ্য নাতি
আল্লামা শাহান সাহেব সহ উপস্থিত সুধীমণ্ডলী, সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের সময় খুবই স্বল্প, এই জন্য আমরা বক্তৃতা দেওয়ার তেমন সুযোগ নেই। তবে একটি কথা আমি স্মরণ করিয়ে দিতে চাই, আল্লামা সাহেব কিবলার যে সমস্ত মিশন ছিল, যার জন্য আল্লামা সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি জগন্নাথপুর সৈয়দপুরের মাটিতে তার রক্ত জড়িয়েছিলেন, এই মিশনের একটি অংশ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা কি জানেন এই ঈদে মিলাদুন্নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান এবং মানকে উঁচু করতে গিয়ে আল্লামা সাহেব কিবলার সমগ্র জীবন, উনার সারা জীবনের যুদ্ধ এই ছিল। এবং আজকে আমরা সবাই এই বিশ্বাস রাখা উচিত, আল্লামা সাহেব কিবলা যদিও সশরীরে আমাদের সামনে নেই, আমরা সামনে র্যালি করব, এই র্যালিতে আমরা প্রত্যেকেই বিশ্বাস করতে হবে আল্লামা সাহেব কিবলার নিগাহে করম আমাদের ওই র্যালিতে থাকবে এবং ওই র্যালির দিকে গম্বুজে খাজরা সবুজ মিনার থেকে হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিগাহে করম আমাদের ওই র্যালির দিকে থাকবে। এই দৃশ্যে আমরা রেখে আমাদের এই র্যালিতে সবাই সাফল্যভাবে আমাদের কার্য আঞ্জাম দিতে হবে। আমি এই আশাবাদ ব্যক্ত করে এখানেই আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আজকে বক্তব্য দেওয়ার চাইতে আমাদের সাহেব কিবলার এই স্বপ্নকে আমাদের জীবন দিয়ে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা এগিয়ে আসাটা আমি উচিত মনে করি। আমরা সবচাইতে খুশি যে এই ফিতনা ফসাদের বাংলাদেশে সহজ, সঠিক এবং সুন্দর পথ এবং আহলে বয়তের পূর্ণ মহব্বতের অধিকারী হযরত সাহেব কিবলার মুরিদ হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সবাই বলুন আমিন। এবং আমরা নিজেরাও খুশি এবং আমরা মনে করি হযরত ফুলতুলি সাহেব কিবলার রূহ আমাদের উপরে খুশি হবে। তিনি ছেড়ে যাওয়ার পরেও তার মিশনকে আমরা ধরে রেখেছি এবং আমাদের মধ্যে যেন আল্লাহ কোনোদিন নাফাকি তৈরি না করে দেন। মর্দে মুমিন হিসাবে আমরা যেন আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মিলাদুন নবীর এই আয়োজনকে আমরা বহাল রাখতে পারি। সবাই বলুন আমিন। আজকে মিলাদুন নবীর মাহফিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আসার সাথে সাথেই সকল গরু, দুম্বা, ছাগল, মহিষ সবার জবান খুলে গিয়েছিল। আমরা শুনি নাই, হয়তো সেদিনও তারা বলেছিল তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। হ্যাঁ, ঠিকই, ওই এদের জবানে ও নাতাকাত বিহামলিহি কুল্লু দাব্বাতিল বিকুরাইশিন বিফিসাহিল আলসুনিল আরাবিয়া, আরবি স্পষ্ট ভাষায় নবীকে স্বাগতম জানিয়েছিলেন। কিন্তু আমরা পাশাপাশি হয়েও রাসূলের সাথে মুনাফিকি করতেছেন। কিন্তু আমাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, যার উসিলায় আমরা তার বুলন্দ দরজা কামনা করি। সবাই বলি আমিন। হ্যাঁ, 53 বছর পরে সেই সুর, সেই আরশে আজিমের সুরকে মদিনার ছেলেমেয়েরা, মদিনার ছোট ছোট কিশোররা অনুরণিত করেছিল। আমরা আমাদের এই সংগঠনের মাধ্যমে, এই নিয়ামতের মাধ্যমে আমরা আমাদের এই নিয়ামতকে পেয়েছি। আল্লাহ যেন আমাদের জীবনের সর্বশক্তি দিয়ে একে সুশৃঙ্খলভাবে ধারণ করে রাখতে পারি এবং শাহজালালের জমিন আবার যেন মুখরিত হয়, গোটা বাংলা যেন মুখরিত হয়, সাহেব কিবলার নুরানি ভয়েসে যেন পুরা মহাদেশ বিশ্ব যেন মুখরিত হয়। সবাই যেন আশিকে রাসূল হিসাবে আল্লাহ কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে আমরা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম র্যালি বাস্তবায়নের জন্য এখানে জমায়েত হয়েছে, ঠিক কিনা? আমরা তো বিশ্বাস করি হযরত ফুলতুলি সাহেব কিবলা একজন খাঁটি ওলি আল্লাহ ছিলেন, ঠিক কিনা? আমরা তো আউলিয়া ইকরামের রুহানি ফয়েজে বিশ্বাস করি, ঠিক কিনা? যদি আমরা বিশ্বাস করি হযরত ফুলতুলি সাহেব কিবলা একজন ওলি আল্লাহ ছিলেন, আর যদি
বিশ্বাস করি আমরা আউলিয়া একরামের রুহানি ফয়েজে, তাহলে আমাদেরকে আজকের এই অনুষ্ঠান, আজকের এই র্যালি সুন্দর এবং সুশৃঙ্খলভাবে পালন করতে হবে। যেহেতু এই র্যালি অতীতে উদ্বোধন করেছেন হযরত ফুলতলি সাহেব কিবলা, অতীতে বিভিন্ন সময়ে র্যালি নেতৃত্ব দিয়েছেন হযরত ফুলতলি সাহেব কিবলা। আজ যদি আমরা সুশৃঙ্খলভাবে এই র্যালিকে পরিচালনা করি, যদি এই র্যালিকে সুন্দরভাবে সাজিয়ে নেই, যদি র্যালির শৃঙ্খলা বজায় করি, তাহলে অবশ্যই আমরা হযরত ফুলতলি সাহেব কিবলার রুহানি ফয়েজ লাভে ধন্য হব। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।